আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার সকল প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা যারা আছেন, যে যেখান থেকে দেখছেন, তারা সবাই একটু জানিয়ে দিবা যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আমি 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 জানি না যে কতক্ষণ আসলে আমাদের ইলেকট্রিসিটি আসলে সাপোর্ট দিবে, বাট আমরা চেষ্টা করব তোমাদেরকে শেষ করে দেওয়ার, যদি কারেন্ট আমাকে সাপোর্ট দেয় আসলে। সো আসসালামু আলাইকুম। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বো। আমি আসলে সব কিছু চেক করে নিলাম। সো তোমরাও সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আজকে হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি। 3টা চ্যাপ্টার থেকে কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে সবগুলো ব্যাখ্যা দেখাবো, এবং আমি মূলত হচ্ছে কিছু প্রশ্ন সলভ করাবো, সাথে হচ্ছে থিওরিটিক্যাল পার্টগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বা, এবং ভাইয়ার সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দাও, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দাও যে সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। সবাই একটু কমেন্টস করো। হ্যাঁ, কমেন্টস না করলে আলটিমেটলি আমরা বুঝবো না। ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যারা ঢাকার মধ্যে আসো তারা সবাই জানো যে ঢাকায় এখন প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, তাই না? তাহলে আমরা সেই জায়গাটা একটু ইয়া করব। সবাই একটু কমেন্টসে জানাও যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে কিনা তোমাদের। হ্যাঁ, তাহলে আমরা শুরু করব বাবা। সবাই একটু কমেন্টসে জানাও, আমরা তাহলে শুরু করব ইনশাল্লাহ। স্টার্ট করে দেবো। হ্যাঁ, দেরি করব না। আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু 3টা চ্যাপ্টার, একটু লং টাইম ক্লাস হবে, বাট এই 3টা চ্যাপ্টার থেকে তুমি রাজশাহী ইউনিভার্সিটি বলো, গুচ্ছ বলো, খুবই বলো, তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, 3টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন পাবা। অ্যাটলিস্ট 5টা কোশ্চেন পাবা। এবং এই 3টা চ্যাপ্টার পুরো ফিজিক্সের একটা, বলা হয় যে তোমার চুম্বক জায়গা। এই 3টা চ্যাপ্টার থেকে মাস্ট বি কোশ্চেন আসে। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ও সিলেটেও হচ্ছে। যাক, সিলেট তো হবেই। সিলেট আসলে বৃষ্টির শহর। আমি যখন 6.5 বছর থেকে এসেছি সিলেটে, তখন আসলে আমার কাছে এই বৃষ্টিগুলাই বেশি ভালো লাগতো, কারণ সবসময় ছাতি নিয়ে এই জায়গা থেকে ওইখানে দৌড়াইতাম। তো বিষয়টা হচ্ছে এরকম। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও, এবং খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, খাতা কলম নিয়ে সবাই বসে যাও। খাতা কলম নিয়ে সবাই বসে যাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। দেখো, এখন এগ্রি রেজাল্ট হয়ে গেছে। এখনো যদি তোমরা আলটিমেটলি, হ্যাঁ, তোমরা যদি এখনো চিন্তা করো যে ভাইয়া আমি আসলে একটু অলসতা করি, বা ভাইয়া আমি একটু ইয়া করি, সো এইটা কিন্তু বড় ভুল। মাথায় রেখো, ঠিক আছে? এটা কিন্তু বড় একটা ভুল হবে তোমাদের জীবনে, যে তুমি যদি এখনো তোমার লাইফে ওয়েট বা ওয়েটিং জিনিসটা চাও, যে হ্যাঁ আমি আর একটু ওয়েট করে নিই, আর একটু ওয়েট করার পরে আমি পড়াটা স্টার্ট করি বা রিস্টার্ট করি, এটা ভুল। ঠিক আছে, দেখবে আমরা বিভিন্ন সময় রিস্টার্ট নামে একটা কোর্স ওপেন করি। হ্যাঁ, কেন করি? তোমাদেরকে আবার রিস্টার্ট করা। সো বিষয়টা হচ্ছে, এখন আর রিস্টার্ট করার সময় নেই, এখন নিজেকে স্টার্ট করার সময়। অর্থাৎ এখন তোমার একটা পাবলিকিয়ান হওয়ার মানে সুযোগ ছিল এতদিন, এখনো আছে। সেই জায়গাটাকে এখন শেষ পর্যন্ত সুযোগটাকে জাস্ট কাজে লাগাবা। কথা কি সবাই বুঝছো? সুযোগটাকে জাস্ট কাজে লাগাবা। থিওরি ম্যাথমেটিক্স বোথ। ঠিক আছে, থিওরির জন্য আমি বলে দিচ্ছি, থিওরির জন্য, হ্যাঁ, থিওরির জন্য আমাদের যে থিওরি পিডিএফটা আছে সেটা আমি ওপেন করে দিব সবার জন্য। ঠিক আছে, আজকে রাতেই এই থিওরি পিডিএফটা সবাই দেখে যাবা। এই থিওরি পিডিএফটা সবাই দেখে যাবে, তাহলেই হয়ে যাবে। বাকি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে পড়ো। ওয়ালাইকুম আসসালাম সনি। বাকিরা সবাই একটু যুক্ত হয়ে পড়ো। দেখো ভাই, আমি
আবারও তোমাদেরকে একটু মানে রিকল করব জাস্ট যে আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো কেন হচ্ছে বা কেন নেওয়া হচ্ছে, এগুলো প্রত্যেকটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। বাট আমি কেন পাবলিকলি নিচ্ছি, যাতে তোমরা একটু উপকৃত হও এবং বুঝো যে না ভাইয়া আসলে কিভাবে পড়ায় বা কিভাবে আসলে আমাদেরকে উপকৃত করার চেষ্টা করতেছে। কারণ নিজের ভালো তো ভাই পাগলেও বুঝে। এখন তুমি কি পাগল? তুমি যদি পাগল হও তাও তুমি তোমার নিজের ভালো বুঝো। স্বাভাবিক মানুষ হইলে কিন্তু আসলে তারা স্বাভাবিক মানুষে নিজের ভালোটা বুঝে না, পাগলরা বুঝে। কথা কি বুঝছে? রে বাস্তবিকতা সত্য কথা। আর পাগল হইতে হবে অ্যাডমিশন সিজনে, পাগল না হইলে আলটিমেটলি তোমার পক্ষে চান্স পাওয়া খুবই টাফ। সো দিন শেষে যেটাই বলি না কেন, যে তোমাদের এখন চান্স পেতে হবে। যারা লাইভ ক্লাস করতেছে সবাই একটা শেয়ার করে দাও, হ্যাঁ সবাই একটা শেয়ার করে জাস্ট ডান লিখে দাও, যেহেতু পাবলিক ক্লাস। তোমার মানে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব যারা আছে তারাও আসলে ক্লাসটা একটু দেখুক, যে আসলে হ্যাঁ এই 3টা 4টা থেকে কোন কোন টপিক থেকে আমার কাছে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন আসতে পারে। সো সবাই একটা শেয়ার করে দাও, শেয়ার করে জাস্ট একটু ডান লিখে দাও, ঠিক আছে? জাস্ট শেয়ার করে একটু ডান লিখে দাও। যেহেতু বিকালবেলার ক্লাস, আমি জানি বিকালবেলার সবার একটা ঘুম থাকে, এখন ঘুমকে হারাম করতে হবে। যদি তোমার লাইফে তুমি সাকসেস হতে চাও, ঘুমকে হারাম করে দাও ভাই, ঠিক আছে? 24 ঘন্টার জায়গায় 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা পড়ো, ঠিক আছে? লাস্ট কবে, আমার এখনো মনে পড়ে যে আমরা যখন অ্যাডমিশন দিয়েছি লাস্ট কবে যে আমি মানে প্রপার ঘুমিয়েছিলাম, সেই জিনিসটা আমি ভুলে গিয়েছিলাম। কারণ কি জানো? তার কারণ একটাই, যে মানে ঘুমকে যদি আমি হারাম করতে না পারি, আলটিমেটলি আমার কাজের গতি বা আমার পরিশ্রমের গতি আমি কখনই পাইতাম না। এটা আমার ক্ষেত্রে হয়তো, আমি জানি না বাকিদের ক্ষেত্রে কি, বাট আমি ঘুমকে হারাম করছিলাম, আর এই কারণে এখন আমার বেশি ঘুম পায়, ঠিক আছে? ওই সময়টাতে ঘুমাইতে পারিনি, এখন শুধু ঘুম পায়। তো বিষয়টা হচ্ছে এরকম, তোমরা সবাই শুধুমাত্র শেয়ার করে একটু ডান করে দিও। আমরা এবারে চলো ভেক্টরে চলে আসবো। বেশি কথা নাই, ক্লাসের ভিতরে যা পড়াবো সবাই শুধু দেখবা আর ইনশাল্লাহ চেষ্টা করবা, আর কোনো কাজ নেই। ভেক্টর, ভেক্টরের যেই জিনিসগুলো তোমাকে দেখতে হবে, প্রথম কথা হচ্ছে বেসিক ইনফরমেশন। একটু খেয়াল করো, লব্ধি ভেক্টর, এটা তোমরা সবাই জানো যে ভাই লব্ধি ভেক্টরটা কি। লব্ধি ভেক্টরটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন তুমি সবাই জানো যে বৃহত্তম লব্ধি আর ম্যাক্স কখন হয়, কখন হয়? আমাকে বলা হয় বৃহত্তম লব্ধি কখন হবে, যখন যখন থিটার মান 0 ডিগ্রি, যখন থিটার মান বা আলফা এর মান 0 ডিগ্রি, যখন থিটার মান 0 ডিগ্রি বা আলফা এর ভ্যালু 0 ডিগ্রি। তারপরে আসো ক্ষুদ্রতম মান, ঠিক আছে, আর মিনিমাম, আর মিনিমাম, ওকে, তখন হচ্ছে হলো থিটার মান 180 ডিগ্রি, তখন হচ্ছে হলো থিটার মান 180 ডিগ্রি। এবার আসো লব্ধির দিক, এটা থেকে প্রশ্ন আসে না এত বেশি, বাট ভেক্টরের মান বের করতে বলা হয়। ধরো তোমার কাছে আমি একটা এ ভেক্টর নিব, একটা এ ভেক্টর নিব 3i মাইনাস ধরে নাও 4j, ঠিক আছে, প্লাস হচ্ছে হলো 5k, প্রত্যেকটার উপর ভেক্টর সাইন। এই ভেক্টরটার মান কত যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, এই ভেক্টরটার মান কত? দেখো মানটা হবে 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার, যা আসবে তাই অ্যান্সার, যা আসবে তাই অ্যান্সার। সো বিষয়টা হচ্ছে এরকম, তোমার কাছে যদি বলা থাকে যে এই এ যে ভেক্টরটা আমি লিখেছি তার সমান্তরাল একক ভেক্টর কি হবে, মনে রাখবা সমান্তরাল একক ভেক্টর হয় স্মলার এ। তাহলে স্মলার এ ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এ, অর্থাৎ ওই ভেক্টরটা ডিভাইড বাই ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। মানে কি, যদি তোমাকে আমি বলতাম যে তোমার সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে তুমি থাকতো উপরে আর তোমার মানটা থাকতো নিচে, অর্থাৎ তোমার মানটা কি ওজন, তাহলে তোমার ওজনটা থাকতো নিচে আর তুমি থাকতো উপরে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে তোমার ক্ষেত্রে ওটা হয়ে যেত সমান্তরাল একক ভেক্টর। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। যেভাবে যা যা বলবো এই জিনিসগুলো জাস্ট শেষ করে ফেলো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। না আজকে আমার ইলেকট্রিসিটি থাকবে না আফটার ইভিনিং, সো দ্যাটস ওয়াই আমি আসলে এই টাইমটাতে তোমাদেরকে চুজ করেছি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে, যে কিভাবে শেষ করতে হবে। এবার আসো নেক্সট, এই এই দুইটা জায়গা থেকে আমি একটু বলে রাখি, এই যে এই যে এই যে এই যে এই যে দেখো, এই যে এই লাইনটা, এই লাইনটা সরি, এই যে এই লাইনটা পি ইজ ইকুয়ালস টু আর কজ আলফা, এই লাইনটা রাজশাহী ইউনিভার্সিটি 23-24 প্রশ্ন আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 23-24 এখান থেকে প্রশ্ন আসছিল, বুঝতে পারছো? এবার একটু খেয়াল করো, দেখো তোমার কাছে বলছে পরস্পর লম্ব দুই দিকে ভেক্টর বিভাজন বের করার জন্য। এখন ভেক্টর বিভাজনের বেসিক তোমরা জানো ভাই, এগুলা নিয়ে আমি আর পড়াবো না। আপেক্ষিক মানে মানে তোমার কাছে যদি আনুভূমিক ভাবে বলা হয় তাহলে আর ইজ ইকুয়ালস টু পি কজ আলফা, মানে বা পি ইজ ইকুয়ালস টু আর কজ আলফা, আর যদি এটা যদি উলম্ব অবস্থায় থাকে তাহলে কিউ ইজ ইকুয়ালস টু আর সাইন আলফা, মনে রাখবা। এখন
লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর কি সহজ, এটা তোমরা জানো। তাহলে লন রোলার ঠেলার ক্ষেত্রে মোট ওজন ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। তাহলে মনে রাখবা ঠেলার ক্ষেত্রে প্লাস, টানার ক্ষেত্রে মাইনাস। ঠেলার ক্ষেত্রে প্লাস, এভাবে মনে রাখবা যে দেখো এভাবে মনে রাখবা ঠেলা প্লাস টানা মাইনাস, ঠেলা প্লাস টানা মাইনাস, এই দুইটা জিনিস মনে রেখো। এই দুইটা থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রায় 2বার প্রশ্ন করছে লন রোলার থেকে, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি 2বার প্রশ্ন করছে। আর জিএসটি অধিভুক্ত যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন যদি তুমি ঘাটো, যে কোনো একবার করে এইখান থেকে প্রশ্ন আসছে। সো লন রোলার ইম্পর্টেন্ট। কথা কি সবাই বুঝতে পারছো? যেভাবে যা বলবো সেভাবে জাস্ট দেখে যাবো, আর কিছু দরকার নেই। নেক্সট আসো, দেখো এই যে ছাতা ধরার যে অঙ্ক, এই যে এখন বৃষ্টি পড়তেছে তাই না, এখন ধরে নাও তোমার কাছে বলছে উলম্ব ভাবে পতিত বৃষ্টির সাথে ছাতা ধরতে উলম্বের সাথে যতক্ষণ। তোমরা যারা আমাদের ক্যাপসুলটা সংগ্রহ করেছিলা এগ্রি ক্যাপসুল, আমি আবারও বলে দিচ্ছি, যারা এগ্রি ক্যাপসুল সংগ্রহ করেছিলা তোমরা সবাই জানো সেখানে আমি এরকম একটা ম্যাথ দিয়ে রাখছিলাম। থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, একটু খেয়াল করো, ব্যক্তির বেগ বাই হচ্ছে হলো বৃষ্টির বেগ। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেহেতু এখন বৈশাখ মাস, এই বৈশাখ মাসে বৃষ্টি হয়, সো বৃষ্টি মানে কত করে ছাতা ধরতে হবে, এই রিলেটেড ম্যাথ খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা মনে রাখবা। এখন কিছু শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো একটু মনে রাখবা। তুমি জানো যে দুইটা বলের সমান যদি লব্ধি যে কোনো একটা বলের সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান হয় 120 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান হয়ে যায় 120 ডিগ্রি। এই যে এই প্রশ্নটা মাওলানা ভাসানী, তারপর হচ্ছে হলো জাস্ট রাজশাহী ইউনিভার্সিটিতে 3বার আসা প্রশ্ন, তারপরে হচ্ছে হলো তোমার খুলনা ইউনিভার্সিটিতে 2বার আসছে, তারপর হচ্ছে হলো বরিশাল ইউনিভার্সিটিতে আসছে। এই প্রশ্ন এতবার আসছে এটা বলার বাইরে। এরপরে আসো, ধরো দুইটা বল সমান, ধরে নাও দুইটা বল সমান মানে P ইজ টু কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। তাহলে লব্ধি কি হবে? লব্ধি হবে যে কোনো একটা বলের সমান, তার মানে আর, লব্ধি হবে যে কোনো একটা বলের সমান আর। তবে ভেক্টর দুটি লব্ধি প্রত্যেকটি ভেক্টরের সমান হবে, এটাই বুঝাইছে, আর কিছু না। সো কনসেপ্ট দেখো, দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে দুইটা বল যদি সমান হয় এবং লব্ধি যদি যে কোনো একটা বলের সমান হয়, আলফার মান 120 ডিগ্রি। আবার দুইটা বল সমান, মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি, তাহলে আলফা মানে আর এর মান হবে যে কোনো একটা বলের সমান। শেষ, বিষয়টা হচ্ছে এরকম। নেক্সট, এবার একটু খেয়াল করো, এই যে দেখো রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা একটু দেখাই। সমকোণে ক্রিয়াশীল দুইটি ভেক্টরের লব্ধির মান রাশিদ্বয়ের সাথে কি সমকোণ মানে কি 90 ডিগ্রি, সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে, আর কিছু থাকবে না। cos 90 ডিগ্রির মান তো আমরা জানি, সো এখানে থাকবে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে যেটা হবে বর্গের যোগফলের বর্গমূলের সমান, বর্গের যোগফলের বর্গমূলের সমান কার মান? লব্ধির মান। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? সবাই বুঝলে একটু কমেন্টসে জানাও যে ভাই সবাই বুঝছি। সবাই একটু কমেন্টসে জানাও যে ভাই সবাই বুঝছি, ঠিক আছে? সমকোণে ক্রিয়াশীল দুইটি ভেক্টরের লব্ধির মান, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হয়, বর্গের যোগফলের বর্গমূলের সমান। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট 23-24, বুঝছো সবাই? ওকে, নেক্সট দেখো, যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটির সমান হয়, এই যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22-23 আসছে, যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি, যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ, তাহলে এই যে পি ইজ ইকুয়ালস টু কিউ ইজ ইকুয়ালস টু আর, যে কোনো একটা সমান বলছি, যে কোনো একটা সমান। তাহলে এই থিওরিতে থাকলে আমি বলেছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে কত ডিগ্রি হবে ভাই? 120 ডিগ্রি। অ্যান্সার কত? এ। অ্যান্সার কত? এ। দেখছো, মানে তুমি যা চাবা তাই এখানে আছে, তুমি যা জানতে চাইবা তাই এখানে আছে। কথা কি সবাই বুঝতে পারছো? ওকে, নাইস। নেক্সট দেখো, ঘন্টায় 40 কিলোমিটার, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40.3 কিলোমিটার বেগে ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, ট্রাকটির প্রকৃত বেগ কত? রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট 21-22, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট 21-22। একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই, ঠিক আছে? আপনাকে ঘন্টায় বলা হয়েছে, কিসে বলা হয়েছে? ঘন্টায়। আমরা সবাই বলছি যে প্রকৃত বেগ, এখন প্রকৃত বেগ মানে ভি,
ভি ইজ ইকুয়ালস টু একটা হচ্ছে হলো ভি এক্স তার হোল স্কোয়ার, আরটা হচ্ছে হলো ভি ওয়াই তার হোল স্কোয়ার। প্রকৃত বেগ মানে কি লব্ধি বের করতে বলা হয়েছে। তাহলে এই যে দেখো ভি এক্স, এক্স এর দিকে কত আছে 40 তার স্কোয়ার প্লাস ভি ওয়াই এর ভ্যালুটা কত আছে 40√3, 40√3 তার হোল স্কোয়ার। সো এখন তুমি এটাকে ক্যালকুলেট করবা, দেখবা তোমার কাছে 80 চলে আসবে, 80 কিলোমিটার পার আওয়ার চলে আসবে। কথা কি সবাই বুঝছো? সবাই কি বুঝছো এটা? সবাই একটু বলো, সবাই বুঝছো কিনা? সবাই একটু বলো। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলতেছে একটি গাড়ি, ঘন্টায় এত কিলোমিটার বেগে একটি ট্রাকে উত্তর দিকে চলতে দেখলে ট্রাকটির প্রকৃত বেগ কত? তাহলে তোমার কাছে দুইটা ভ্যালু দেওয়া আছে, পি আর কিউ। সর্বোচ্চ বেগটা জিজ্ঞাসা করছে। সর্বোচ্চ বেগ মানে হচ্ছে হলো লব্ধি, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, যখন তাদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট। দুইটি বল যার একটা 10 নিউটন, খেয়াল করো, দুইটি বল যার একটা 10 নিউটন বিশিষ্ট এবং বল দায় কি আছে ভাইয়া 120 নিউটন, ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির সমান হয়, তাহলে অপর বলটির মান কত? তাই না? একটু ভালো মতো খেয়াল করবা, সবাই একটু ভালো মতো খেয়াল করবা, এখানে সবাই একটু ভালো মতো খেয়াল করবা। দেখো দুইটি বল যার একটি, মানে পি ইজ ইকুয়ালস টু কিউ, তাহলে পি এর মান ধরলাম 10, কিউ এর মান আমি জানি না, বুঝছো? বল দ্বয় মধ্যবর্তী 100 কোণ 120 ডিগ্রি। ওকে, ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির সমান হয়, অর্থাৎ এই পি বলের মানের সমান হয়ে যায় আর, পি বলের সমান হয়ে যায় আর, তাহলে পি ইজ ইকুয়ালস টু আর ইজ ইকুয়ালস টু, এখন মধ্যবর্তী কোণের মান যদি 120 ডিগ্রি হয় তাহলে কিউ এর মানও তো সেম হবে, কিউ এর মানও তো সেম হবে, তাহলে হয় 10 নিউটন আর নাহলে 0। কোথায় হবে বি নাম্বারটা? হয় 0 আর না হয় 10। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? দ্রুত দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় এইখান থেকেই প্রশ্ন করে, ঠিক এই টপিকটা থেকে। আমি যে দুইটা টপিক তোমাদেরকে বললাম, একটা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু কিউ ইজ ইকুয়ালস টু আর, আর একটা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু কিউ, আলফার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে আর ইজ ইকুয়ালস টু পি বা আর ইজ ইকুয়ালস টু কিউ, যে কোনো একটা। ক্লিয়ার সবাই? সবাই একটু বলো, সবাই বুঝছো কিনা? যারা আসো তারা সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তাহলে আমার জন্য সহজ হয়। ওকে ওকে, এবার আসেন দেখেন, এবার জিএসটিতে আসছে 21-22, জিএসটিতে আসছিল 21-22, এটা তোমাদের পারা উচিত। এক ব্যক্তি সূর্যোদয়ের সাথে, এক ব্যক্তি সূর্যোদয়ের সাথে, ঠিক আছে? আসো, এই যে খেয়াল করো সবাই, সবাই ভালো মতো খেয়াল করো। ওকে, আমি এখানে দিব দক্ষিণ, এখানে দিব উত্তর। মনে রাখবা মাথার উপরে সবসময় যা থাকবে সেটা হচ্ছে হলো পূর্ব, মাথার উপরে পূর্ব, মাথার নিচে পশ্চিম, মাথার নিচে পশ্চিম। আর হাতের বামে যখন তুমি আঁকবা, যখন তুমি আঁকতেছো তখন হাতের বামে উত্তর, হাতের ডানে দক্ষিণ, এইভাবে চিত্র আঁকবা সবসময়। হাতের বামকে সবসময় উত্তর ধরবা, হাঁটতেছো হাতের বাম উত্তর, এই যে হাত দেখাইতেছে এই উত্তর, এই তুই কোথায়, উত্তরের দিকে। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন ডান দিকে দেখাচ্ছ এই তুই কোথায়, দক্ষিণ, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দেখো এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে, এখন সূর্য কোন দিকে ওঠে, মাথার উপরে পূর্ব দিকে, 4 মিটার গেছে। ওকে ঠিক আছে, ডান, আমি ধরলাম এখানে 4 মিটার। যাওয়ার পরে দক্ষিণ দিকে সে 3 মিটার সরে গেছে, এখানে সে 3 মিটার সরে গেছে। তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা বের করো। আচ্ছা ঠিক আছে, তুমি 4 আর 3 পাইছো, তাহলে 3 4 কত হয়, এখানে 5 হয় না? এটার মান কত হয়, 5 হয় না অতিভুজের মান? সবাই একটু বলো, 3 4 5 সমকোণ ত্রিভুজ উৎপন্ন করে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে অতিক্রান্ত দূরত্ব দেখো, এই 4 আর 3 দুইটা গেছে, তার মানে 4 আর 3 7, 7 থেকে 5 কে বাদ দিলে অতিক্রান্ত দূরত্ব 2, তাহলে অ্যান্সার হবে 2। শেষ, অ্যান্সার ইজ 2। দেখছো, মানে তুমি জাস্ট চিত্র আঁকো, ফিগারটা ড্র করো, এনাফ, আর কিচ্ছু লাগবে না। কথা কি বুঝছো? চিত্র আঁকো, ফিগারটা ড্র করো, আনসার পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে, নাইস। নেক্সট দেখো, কোন বিন্দুতে, এই প্রশ্নটা দেখো, ইয়াতে যখন বঙ্গবন্ধু নাম ছিল, এখন হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে হলো পটুয়াখালী, তাই না? এখন একটু খেয়াল করো, কোন বিন্দুতে পি আর 2p মানের দুইটি বল একই বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা আমি চিত্রটা আঁকবো, দেখো এটা একটা বিন্দু, এই বিন্দুতে এইদিকে একটা বল গেছে আর
এইদিকে একটা বল গেছে, ওকে ভাই আপনি এটা আঁকলেন। এখন এইদিকে যে বলটা গেছে সেটা গেছে পি বল, এইদিকে যে বলটা গেছে সেটা গেছে 2p বল। স্বাভাবিক, প্রথমটিকে দ্বিগুণ করছি, তাহলে প্রথম মানে কি, পিটাকে আমি দ্বিগুণ করে দিছি। পিটাকে কত দ্বিগুণ করছো, 2p দ্বিগুণ করছো, তাহলে 2p হয়ে গেছে। দ্বিগুণ করছো, দ্বিতীয়টির মান 8 বৃদ্ধি করছো, বৃদ্ধি করা মানে যোগ করা, বৃদ্ধি করা মানে যোগ করা, বৃদ্ধি করা মানে যোগ করা, মাথায় রাখবা, বৃদ্ধি করা মানে যোগ করা, বৃদ্ধি করা মানে যোগ করা, বৃদ্ধি করা মানে যোগ করা, তাহলে 2p + 8। কথাটা কি বুঝছো? তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত যখন তুমি নিছিলা তখন তারা এরকম ভাবে একটা জিনিস সেট করে নিছিল, তাই না? তাহলে যখন তুমি এটাকে বৃদ্ধি করবা সিমিলার ভাবে তারাও তো এটাকে বৃদ্ধি করে নিবে, আরে তারাও তো এই জিনিসটাকে এভাবে মানে বর্ধন করে নেবে বা বৃদ্ধি করে নেবে। এখন বিষয়টা একটু খেয়াল করো ভাইয়া, এইটা কি তাদের লব্ধি, সরি এইটা কি তাদের লব্ধি। এখন এইটা যদি তাদের লব্ধি হইতো তার মানে এটা আর, আর এরপরে যে লব্ধি সেটাও তো আর চেঞ্জ হয় নাই, তাহলে সেটাও তো আর, লব্ধির কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখো এইটা আর হচ্ছে হলো এইটা সদৃশকোণী ত্রিভুজ হয়। কি কোণী ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। আর সদৃশকোণী ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত সর্বদা সমান, এটা মনে রাখবা। সদৃশকোণী ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত সর্বদা সমান, তাহলে p ডিভাইড বাই 2p ইকুয়ালস টু 2p ডিভাইড বাই 2p প্লাস 8। কথা কি বুঝছো? p ডিভাইড বাই 2p, 2p ডিভাইড বাই 2p প্লাস 8। এখন খেয়াল করো এই p কেটে দাও, হাফ, এই দোষটা হচ্ছে হলো 2p ডিভাইড বাই 2p প্লাস 8। তাহলে আমরা পাবো কি 2p প্লাস 8 ইকুয়ালস টু 4p। তাহলে আমরা 8 ইকুয়ালস টু পাবো 2p আর p ইকুয়ালস টু পাবো 4। অ্যানসার কোথায় আছে? 4 ইউনিট, সি নাম্বার আছে। দ্য অ্যানসার ইজ সি। সবাই কি বুঝছো? মানে তুমি জাস্ট যা দেখবা সেটা জাস্ট দেখে দেখে করবে। এখন এইখানে প্রশ্ন আসতে পারে এফ দিয়ে, এফ লেখা থাকতে পারে, ঠিক আছে, এফ লেখা থাকতে পারে, পারবা? এরপরে আসো, একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ সাঁতরিয়ে একটি নদীর অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীতে পৌঁছালো, স্রোতের সাথে তার দিক কত? স্রোতের সাথে তার দিক কত? আচ্ছা দেখো, সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে গেছে। কি বেগে গেছে বাবা? দ্বিগুণ বেগে গেছে। এখন দ্বিগুণ বেগে কথা বলা থাকলে, দ্বিগুণ বেগে কথা বলা থাকলে 120 ডিগ্রি, আলফা এর মান 120 ডিগ্রি। এই যে আলফা এর মান 120 ডিগ্রি, কিভাবে? আলফা যেহেতু বিপরীত দিকে গেছে তাহলে মাইনাস ইউ বাই ভি, তাহলে কজ ইনভার্স ভি এর মান হচ্ছে হলো 2, ইউ এর মান 1, তাহলে কস মাইনাস হাফ এর মান 120 ডিগ্রি। শেষ। আমি বেসিক্যালি ভাবেও দেখাই দিলাম, শর্টকাট যদি কোনো কিছু লেখা থাকে সেটাও দেখাই দিলাম। সবাই কি ক্লিয়ার? ওকে, নেক্সট। দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। দেখো এই প্রশ্নটা কতবার কত জায়গায় আসছে। দুইটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? তো লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান 120। এই সবাই একটু বলো সবাই পারতেছো কিনা, সবাই না পারলে আমাকে জানাবা যে ভাই পারতেছি না, ঠিক আছে? নেক্সট। ওকে, আমরা এখন নতুন টপিকে চলে আসছি। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, অর্গানিক ক্লাসটা আবার শুরু হবে, বুঝছো? আফটার আমাদের হচ্ছে হলো নতুন একটা স্টুডিও সেটআপ হচ্ছে এখন। সো ওই নতুন স্টুডিও সেটআপের জন্য আমরা একটু সময় নিচ্ছি। আমাদের যিনি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর তিনি হচ্ছে হলো অর্গানিক কেমিস্ট্রি পুরোটাই ভিশন অর্গানিক ওইখানে শেষ করে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো ওইটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই, ওটা পরিপূর্ণভাবেই তোমাদেরকে শেষ করে দিব। এত ভয়ের কিছু নাই যে ভাই এরা কই গেল না গেল। ওকে আসো, দেখো এখানে হচ্ছে হলো স্কেলার গুণন আর একটা হচ্ছে হলো আয়ত একক ভেক্টরের স্কেলার গুণন। এখন কথাটা একটু মনোযোগ দিয়ে দেখবা, সেটা হচ্ছে যদি আলফা ইজ ইকুয়ালস টু যদি আলফা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তবে পি ডট কিউ মানে ডট গুণফল পি কিউ কজ আলফা অর্থাৎ পি কিউ থাকবে। আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হইলে 0। তাহলে মনে রাখবা আলফা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি মানে হচ্ছে হলো পি কিউ, আর আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মানে হচ্ছে হলো 0। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয় তাহলে মাইনাস পি কিউ। এটা স্কেলার গুণনের ক্ষেত্রে। আয়ত একক ভেক্টর স্কেলার গুণনের ক্ষেত্রে ডট গুণফলের প্রত্যেকটার মান হয় যার সাথে যাকে তুমি গুণ করবা সেটা হবে 1, আর হচ্ছে হলো আই এর সাথে যদি জে কে ডট করো তাহলে হবে 0,
জে এর সাথে কে কে ডট করলে হবে 0, কে এর সাথে আই কে ডট করলে হবে 0। তো বিষয়গুলো এরকম। আর ভেক্টর গুণনের ক্ষেত্রে এখানেও কিছু সূত্র দেওয়া আছে, এগুলো একবার একটু দেখবা। সবচেয়ে ইম্পর্টেন্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য বা তোমার সামনে যতগুলো ইউনিভার্সিটি আছে। এবং মজার একটা বিষয় বলি, খুলনা ইউনিভার্সিটি লাস্ট যখন তারা এককভাবে অর্থাৎ 19-20 সেশনে ভর্তি পরীক্ষা নিয়েছিল, তখনও তারা এই টপিকটা থেকে 2টা প্রশ্ন করছিল। তাদের এই ইউনিটে এই টপিকটা থেকে খুলনা ইউনিভার্সিটি 2টা প্রশ্ন করছিল। এখন মাথায় রাখবা, ক্রস গুণফল দেওয়া আছে। ক্রস গুণফল, ধরো আমার সাথে তোমার ক্রস গুণফল হচ্ছে 0, তোমার সাথে আরেকজনের, তাহলে এই যে ছকটা লিখলাম আই জে কে, এটার সাথে মিলায় করবা। এখন এখানে একটা কাবজাব আছে, খেয়াল করো। এই যে জিনিসটা তুমি পাচ্ছ এটা একটা বিষয়, তারপরে এই যে একটা জিনিস পাচ্ছ এটা একটা বিষয়। এগুলো তো মুখস্থ করার কিছু নাই রে বাবা। এই যে দেখো কিভাবে করবা, দেখো দেখো, এই যে এটা একটা চিত্র, হ্যাঁ এটা একটা চিত্র, এটা আই বসাইলা, এটা জে বসাইলা, এটা বসাইলা কে। এখন তুমি বলতেছো ভাই আমি আই এর সাথে কে কে ক্রস করব, আই এর সাথে কে কে ক্রস করব, এটা ঘড়ির কাঁটা, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে আছে। ঘড়ির কাঁটার দিকে থাকলে তাহলে প্লাস হয় না মাইনাস হয়? সবাই একটু বলো এটার মান কত? আই ক্রস কে এর মান কত হবে? মাইনাস হবে, মাইনাস। ক্লক আইস হলে মাইনাস, এন্টি ক্লক আইস প্লাস। মনে রাখবা ক্লক আইস সবসময় মনে রাখবা, ক্লক আইস সবসময় মনে রাখবা, ক্লক আইস মাইনাস, আর এন্টি ক্লক আইস প্লাস। এই দুইটা টপিক যদি মনে রাখতে পারো তাহলে তোমার এই ছক মানে এই রিলেটেড যতগুলো প্রবলেম থাকবে সব তোমরা পারবা ইনশাআল্লাহ। এবার আসো নেক্সট, আমাদের এখানে বলা আছে যদি a ডট b ইকুয়াল 0 হয়, মনে রাখবা a ডট b ইকুয়াল 0 হয়, তবে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। খুবই ভালো মতো খেয়াল করবা। তার মানে a ডট b ডট গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এই যে পরস্পর লম্ব, সরি, এই যে পরস্পর লম্ব রিলেটেড যেটা, এটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য 100% লিখে রাখ সবাই, 100% লিখে রাখো ভাই, 100% লিখে রাখো। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এখান থেকে একটা প্রশ্ন আসবে, পরস্পর লম্ব। আর হচ্ছে হলো আরেকটা জিনিস একটু খেয়াল করবা, যখন আমরা দুইটা ভেক্টরের ডট গুণফলের সাথে দুইটা ভেক্টরের ক্রস গুণফল চিন্তা করি, তখন তাদের আলফা এর মান হয় tan 1, আর tan ইনভার্স 1 হলে তাদের মান π/4। যখন এটা যোগ বিয়োগ করবা, যখন এটা যোগ বিয়োগ করবা তখন তাদের মধ্যে আলফা এর মান হয়ে যায় 90 ডিগ্রি। এই দুইটার যে কোনো একটা আসার সম্ভাবনা আছে। এরপরে খেয়াল করো, একটা হচ্ছে হলো গুণন বিনিময় বিধি। এই যে বিনিময় বিধি, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু শর্ত থেকে অনেক প্রশ্ন করে, বিনিময় বিধির শর্তগুলো ভালো মতো দেখে যাবা। তারপর দেখো ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ঠিক আছে, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এরপরে খেয়াল করো, আমার কাছে বলছে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত a ডট b অর্থাৎ ডট গুণফল 0, আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0। সো দুইটা জিনিস মনে রাখবা, নিচের কোনটা ভেক্টরের পরস্পর লম্ব হওয়ার শর্ত, নিচের কোনটি দুইটি ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা জিনিস সবাই ভালো মতো মনে রাখবা, দুইটা জিনিস আসে। এবার আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো এই সমতলীয়। হ্যাঁ, তোমরা কেউই এই সমতলীয় এগ্রির জন্য পড়ো নাই কিংবা অন্য কোনো জায়গার জন্য পড়ো নাই। এই সমতলীয় এক এক ভেক্টর, এই সমতলীয় ভেক্টর যেটা, এই শর্তটা রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে হলো NSTU, তারপর হচ্ছে হলো বরিশাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে হলো জাস্ট, সব জায়গায় চলে আসছে। বেসিক প্রশ্ন, a ডট b ক্রস c ইকুয়ালস টু 0। এবং আমার যদি প্রশ্ন করার ইচ্ছাও থাকতো, মানে আমার যদি ওই পর্যন্ত আল্লাহ আমাকে নিত, তাহলে আমি অবশ্যই এইখান থেকে প্রশ্ন করতাম এবং স্টুডেন্টদেরকে একটু মাথা ঘামাইতাম। তোমাকে যদি নর্মালি সেন্স তোমাকে যদি প্রশ্ন করে তিনটা ভেক্টর সমতলী হওয়ার শর্ত নিচের কোনটি, ভাই বিশ্বাস করে ইনস্ট্যান্ট তুমি পরীক্ষার হলে পারবা না, ইনস্ট্যান্ট তুমি পারবা না। কারণ কি, শর্তগুলো স্টুডেন্টের কাছে মনে রাখাটা সো টাফ। কিন্তু এটা থেকে প্রশ্ন আসছে, এটা মাথায় রেখো, সবাই মাথায় রেখো। সবাই কি বুঝছো? নেক্সট এই যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন চলে আসছে 21-22, রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22। সবাই একটু খেয়াল করো, দেখো কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব হবে, কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব হবে। আচ্ছা, আমরা যে ক্রস হচ্ছে হলো আই, এই সি নাম্বারটা নিব। খেয়াল করো, জে ক্রস আই, ক্রস হচ্ছে হলো জে, একটু খেয়াল করো। আমরা যদি চিত্রটা আঁকি, আই জে
কে তোমাকে বলছে জে ক্রস আই, তাহলে জে এর সাথে আই কে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কে কে ক্রস জে। এখন খেয়াল করো কে এর সাথে এই যে জে যাচ্ছে, তাহলে মাইনাস আই হচ্ছে, কি হচ্ছে মাইনাস আই, এই মাইনাস আইটাই হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে অ্যান্সার কত সি। দেখছো কিভাবে প্রশ্ন আসে। এবং একই সেশনে তোমার আরেকটা প্রশ্ন আসছিল এক্স অক্ষের সাথে সমান্তরাল কোনটা, একই সেশন রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট 21-22। দেখছো মানে তুমি যখন যেটা চাবা সেটা তারা প্রশ্ন করবেই, তখন তারা সেটা প্রশ্ন করবেই। এবার একটু খেয়াল করে দেখো কোন ভেক্টরটি এক্স অক্ষের সাথে সমান্তরাল, সিমিলার সি অপশনটাই নিব। দেখো আই ক্রস জে ইনটু কি ভাইয়া জে, তুমি আই ক্রস জে এর হিসাবটা করো, এখানে আই আর এখানে জে, আই এর সাথে জেতে আসবা, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, তাহলে বিপরীতে ঘুরলে কি হবে কে কে ক্রস জে, আই ক্রস জে যদি আমরা চিন্তা করি তাহলে হবে কে ক্রস জে, তাহলে তুমি কে ক্রস জে চিন্তা করলা, তাহলে এদের মানও কত হবে মাইনাস আই, এদের মান কত হবে মাইনাস আই। আচ্ছা আগেরটা কি, ও এটা মাইনাস কে ছিল, সরি, তো মাইনাস কে, তাহলে মাইনাস কে আর এটা হলো মাইনাস কে ক্রস জে মাইনাস আই, সরি এটা আই প্লাস আই। এবার আসো এই যে মাইনাস আই মনে রাখবা, প্লাস আই ওয়াই অক্ষ সমান্তরাল মাইনাস আই এক্স অক্ষের সমান্তরাল। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও। ওকে সবাই ক্লিয়ার, সবাই পার্টটা ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, সবাই দ্রুত। ওকে আসেন নেক্সট, এ আর বি, এই যে মাথায় রাখো এ ক্রস বি প্লাস বি ক্রস এ, এদের মান কত ভাইয়া শূন্য, এদের মান কত ভাইয়া শূন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার খেয়াল করো এগুলো তোমরা জানো, অভিক্ষেপ প্রবিক্ষেপ এগুলো নিয়ে আলাদা করার কিছু নাই। দেখো তোমার কাছে বলা হয়েছে এ এর মান কত হইলে, এ এর মান কত হইলে এই একটা ভেক্টর আর একটা হচ্ছে এই একটা ভেক্টর পরস্পর লম্ব হবে। আচ্ছা পরস্পর লম্ব মানে কি রে ভাই, এ ডট বি ইকুয়াল 0, তাহলে আসো 2 আর হচ্ছে হলো এ, তাহলে আমরা লিখবো 2a, মিডলে চিহ্ন কি হয় প্লাস, জে জে তাহলে 2 ইকুয়াল কত 0, তাহলে 2a ইকুয়ালস টু কত রে বাবা -2, তাহলে a ইকুয়ালস টু কত হবে -2/2 ইকুয়াল -1, অ্যান্সার ইজ এ। সবাই একটু বলো তো সবার কাছে এ নাম্বার অ্যান্সারটা আসছে কিনা, সবাই একটু জানাও সবার কাছে এ নাম্বার আনসারটি আসছে কিনা, সবাই একটু জানাও দ্রুত, যারা আছেন তাড়াতাড়ি একটু জানান। সবাই সবাই একটু কমেন্টস করেন, হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে এবার খেয়াল করো এই যে এই টাইপের প্রশ্নগুলো, এই যে এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি আসে। এখানে বলা হয়েছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফল সূত্রটা লিখে নাও, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স। মনে রাখবা উপরেরটা হচ্ছে ভেক্টর গুণফল, উপরেরটা হচ্ছে ভেক্টর গুণফল আর নিচে হচ্ছে স্কেলার গুণফল, নিচে হচ্ছে স্কেলার গুণফল, নিচে হচ্ছে স্কেলার গুণফল। তাহলে একটু খেয়াল করো থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, ভালো মতো বুঝো ভেক্টর গুণফল জিজ্ঞাসা করছে, কি গুণফল ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল কত আছে 6√3, স্কেলার গুণফল কত আছে 18, 3 6 কত 18, তাহলে আমাদের কাছে আনসারটা কত আসবে সবাই একটু বলে দেন। tan ইনভার্স যখন √3/3 থাকে 1/√3 আর এদের মান 30 ডিগ্রি, ডি নাম্বার। এখন 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 খেয়াল করো যদি আমি এখানে 15 দিতাম আর এখানে আমি 5√3 দিতাম অ্যান্সার কত হইতো সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। 15 আর 5√3 দিতাম তাহলে অ্যান্সার কত হইতো সবাই একটু জানাও। 15 আর হচ্ছে হলো যদি আমরা 5√3 দিতাম আনসার কত হইতো সবাই একটু জানাও, আনসার কত হইতো সবাই একটু জানাও দ্রুত।
আনসার কত হইতো যদি আমাদের কাছে এখানে 15 থাকতো আর এখানে 5√3 থাকলো, তাহলে আনসার কত হইতো সবাই একটু জানাও। ওকে 60 ডিগ্রি 30 হইতো, 30 হইতো। এবার আসো, এই যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 সি ইউনিটের একটা প্রশ্ন, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে উপাংশ থেকে আমাদের প্রশ্ন আসছে রাজশাহী ইউনিভার্সিটি। সো রাজশাহীতে যারা পরীক্ষা দিবেন আমি আবারও বলে দিচ্ছি উপাংশ থেকে প্রশ্ন পাবেন, এবং ভর্তি পরীক্ষায় তারা একটু মানে টিপিক্যাল প্রশ্ন করে থাকে আদার্স ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, একটু খেয়াল করো। নিচের চিত্রে 50 নিউটন বল বরাবর মোট আনুভূমিক বা অনুভূমিক বল কত, ঠিক আছে? এই যে একটা চিত্র আছে, এই চিত্রের মধ্যে টোটাল আনুভূমিক বা অনুভূমিক বলটা কত এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, আসো টোটাল অনুভূমিক বল একটু ভালো মতো খেয়াল করবা। 50 নিউটন, 50 নিউটন, দেখো তো ভাই এটা কি আছে, আনুভূমিক অবস্থায় আছে না? তার আনুভূমিক অবস্থায় আছে, কোনো কোণ নাই, তাহলে হবে 50 এফ কস থিটা কস 0 ডিগ্রি। ওকে 50 কস 0 ডিগ্রি প্লাস পুরোটা বের করতে বলছে 40 এর সাথে দেখো 60 ডিগ্রি আছে, 40 এর সাথে 60 ডিগ্রি, তাহলে 40 কস 60 ডিগ্রি প্লাস, ঠিক আছে? দেখো 25 এর সাথে পুরোটা করলে 90 ডিগ্রি, তাহলে 25 কস 90 ডিগ্রি। যেহেতু আনুভূমিক বের করতে বলছে আমরা কস হিসাব করলাম। এখন এটা তো বিপরীত দিকে আছে, 20 নিউটন বিপরীত দিকে আছে, বিপরীত দিকে থাকা মানে মাইনাস, তাহলে -20। এখন এই পুরোটা হিসাব করো, সবাই হিসাব করো, এটা সবাই হিসাব করো, দেখবে এখানে 50 নিউটন থাকবে জাস্ট, দ্য অ্যান্সার ইজ বি। ঠিক আছে, পুরোটা জাস্ট হিসাব করবা, দেখবা পুরোটা হিসাব করে জাস্ট অ্যান্সার থাকবে 50 নিউটন। এবং এটা রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে উপাংশ থেকে বের করা আনুভূমিক। ক্লিয়ার? এফ কস থিটা সূত্র। ওকে, সবাই একটু জানান তো যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, যারা যারা আছেন তারা সবাই একটু জানান। হ্যাঁ, সবাই একটু ভাইয়াকে জানান যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই যারা আছেন সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার। দেখেন আপনাদের যাদের এগ্রি হয় নাই, ঢাকা ইউনিভার্সিটি হয় নাই, যাদের হচ্ছে হলো বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় হয় নাই, আমি সবসময় একটা কথা উজি লিখে রাখছি, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ অবশ্যই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কখনো চিন্তাও করবেন না যদি আপনি পরিশ্রম করেন। পরিশ্রম না করলে কখনোই সম্ভব না। সো সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এবার আসো নেক্সট। দেখো এইটা রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে। ভাই এত মজার একটা প্রশ্ন, আমি যখন এই প্রশ্নটা সিলেক্ট করি তখন আমার কাছে মনে হয়েছে যে এই টাইপের প্রশ্নগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনে বাচ্চারা অনেক কম পারবে। কারণ কি এ বি এবং আমরা মডুলাস যখন দেখব তখনই আমাদের কাছে মনে হবে যে এদের মানটা বের করতে বলা হয়েছে, তাই না? এখন এই মডুলাস মানে কি এটা তো আগে তোমাকে জানতে হবে, এটা না জানলে তো তুমি আগে পারবা না। সো আগে মনে রাখবা সেটা হচ্ছে এ বি, এই পুরো জিনিসটা মানে বি ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ করা, বি ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ করা। আই থেকে -3i কে বিয়োগ -2i, 3ai থেকে 3j থেকে এতকে বিয়োগ, তাহলে হচ্ছে হলো +2j। তারপরে দেখো 2k থেকে এতকে বিয়োগ করবা, তাহলে হচ্ছে বিয়োগ বিয়োগ প্লাস হয়ে যাবে, তাহলে +4k। ওকে, তুমি এটা পাইছো। এখন এদের মানটা বের করে ফেলবা, এখন এদের মান বের করবা। ওকে আসো, -2 তার হোল স্কয়ার, 2 তার হোল স্কয়ার, 4 তার হোল স্কয়ার, তাহলে তুমি কি পাচ্ছ ভাই? 4 + 4 + 16। দেখো 8 আর 16কে তুমি যোগ করবা, 8 আর 16কে তুমি যোগ করবা 24, √24, √24, 4 ছক কত হয়? 24, তাহলে 2√6, 2√6 অ্যান্সারে শেষ। দেখছো, মানে তুমি যতটা চাইবা ঠিক সেভাবেই তোমাকে অ্যান্সার করতে হবে। নেক্সট খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দিয়েছে, এটা অনেকবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো এই প্রশ্নটা। বলা হয়েছে ভেক্টর একটা এ এবং বি একটা ভেক্টর, বলা হয়েছে এ এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। ভেক্টর দুটি পরস্পর কি হবে? সমান্তরাল হবে। আমি আবারও বলি, সমান্তরাল হওয়া মানে কি? a1 বাই হচ্ছে হলো a2 ইকুয়াল b1 বাই হচ্ছে হলো b2 ইকুয়াল c1 বাই হচ্ছে হলো c2। এটা মনে রাখো আর কি। হ্যাঁ, যখন কিছু পারবা না তখন এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে আসো
1 ডিভাইড বাই এ ইকুয়াল বি, বি এর মান কত, বি ওয়ান এর মান এত 6, আমাকে কার মান জিজ্ঞাসা করছে, এ এর মান, -3a ইকুয়াল 6, তাহলে a ইকুয়াল 6 ডিভাইড বাই -3 ইকুয়াল -2, অ্যান্সার ইজ -2। শেষ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবাই একটু বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, সো যদি সমান্তরাল বলা হয়, দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে একবার আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 2বার, সাস্টে হচ্ছে একবার, বেগম রোকেয়াতে একবার, কুয়েটে একবার, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম। সো এই টাইপের প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। সবাই কি ক্লিয়ার? ওকে, নাইস। ওকে, আমাদের ভেক্টর পার্ট শেষ, আমাদের সবার ভেক্টর পার্ট শেষ। ভেক্টর পার্টের যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, একটু সবাই একটু লিখে নেন যে টপিক অ্যানালাইসিস। হ্যাঁ, আসো ভেক্টর, সবাই একটু লিখে নাও এটা, ভেক্টর টপিক অ্যানালাইসিস। হ্যাঁ, ভেক্টর টপিক অ্যানালাইসিস। ওকে, এখন একটু মনোযোগ দিয়ে দেখবা, ভাইয়া যেগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে লিখে নাও। দেখো, প্রথম কথা সেটা হচ্ছে হলো মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা থেকে প্রশ্ন আসবেই, মধ্যবর্তী কোণ নির্ণয়। 2 নম্বরটা পরস্পর লম্ব এবং পরস্পর সমান্তরাল, এবং সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল, এবং এবং ভেক্টরের মান, ভেক্টরের মান। আর যদি কেউ চাও যে ভাই আমি এক্সট্রা কিছু একটা করতে চাই, কোনো রিস্ক নিতে চাই না, তাহলে তাদের জন্য শুধুমাত্র লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ। ওকে, এই কয়টা জিনিস এই চ্যাপ্টার থেকে দেখে যাবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, পুরো চ্যাপ্টারটা সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই জানো, সবাই যারা আছো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে আমরা আগাবো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা যারা আছো। ওকে ওকে, আসো আমরা এখন নিউটনিয়ান বলবিদ্যাতে চলে আসছি। কোন বিদ্যা ভাইয়া? নিউটনিয়ান বলবিদ্যা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমার মানে যে কোনো ক্ষেত্রে তুমি যে কোনো জায়গায় যাও না কেন নিউটনিয়ান বলবিদ্যা থেকে প্রশ্ন আসবেই। এখন তোমাকে প্রিসাইসলি ক্লাস করতে হবে, এখন তুমি 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করো না, তোমার এখান থেকে যেই টপিকগুলো প্রশ্ন আসবে সেই টপিকগুলো নিয়ে জাস্ট একটু যাচাই বাছাই করো। আমি ঠিক ওই জায়গাগুলো পিক করার চেষ্টা করব আজকে, এবং তোমরা জাস্ট দেখবা, বুঝবা, লিখবা, শেষ। এবার চলে আসো, সবাই একটু আসো, আমরা একটু যাই নিউটনিয়ান বলবিদ্যা। ঠিক আছে, হ্যাঁ নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেক দিব, এখন তো আজান হচ্ছে, আমি দিব। দেখো এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাই না, সরি এফ ইজ ইকুয়ালস টু কি ভাইয়া, এম এ। তাহলে খেয়াল করো এম ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, এ এর মান, এটা তোমরা সবাই জানো। এইটাকে আমরা আবার লিখতে পারি এম ইন্টু ভি বাই টি, তাই না, এম ইন্টু ভি বাই টি, তাই না। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখো এফ এর সাথে এ এর সম্পর্ক সমানুপাতিক, কথাটা বুঝো কিন্তু, এফ এর সাথে এ এর সম্পর্ক কি সমানুপাতিক, এফ এর সাথে এ এর সম্পর্ক কি সমানুপাতিক। ওকে, সো এটা একটু মাথায় রেখো, এই সূত্রটা থেকে আমাদের কাছে প্রশ্ন আসে, এবং এই সূত্রটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা বলার বাইরে। এরপর আসো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা একটা সূত্র। তারপরে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, এটা একটা সূত্র। কিভাবে হলো ভাই, দেখো ভি মাইনাস ইউ বাই হচ্ছে হলো টি ইকুয়ালস টু হচ্ছে হলো এ, তাহলে এ টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। তাহলে আমি এখানে যদি শুধুমাত্র ভি বের করতে চাই, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, বিষয়টা হচ্ছে এরকম। কথা কি বুঝছো? সো এই টাইপের সূত্রগুলো একটু ভালো মতো দেখবা, এগুলো থেকে প্রশ্ন আসে। নেক্সট আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে আসছি, রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে এই প্রশ্নটা, একটু মাথায় সেট করে নিও সবাই। রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে এই প্রশ্নটা, একটু মনোযোগ দিও, ঠিক আছে।
ভেক্টর ক্যালকুলাস লাগবে না অভিষেক দাস, ভেক্টর ক্যালকুলাস লাগবে না। এবার আসো, 30 মিটার পার সেকেন্ড বেগে আসা 0.15 কেজি ভরের একটি বলকে একজন বালক ক্যাচ ধরে 0.2 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল, বালক কর্তৃক কৃত কাজ কত? আচ্ছা, তোমরা সবাই জানো যে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে বাই এম এ, তাহলে আমরা সবাই জানি এম ভি বাই হচ্ছে টি একটা সূত্র। তাহলে আমার কাছে যেহেতু ইউ নাই, মানে আদি বেগ নাই, এম এর মানটা বলে দিয়েছে 0.15 কেজি, তাহলে লিখবো 0.15 কেজি। বেগ কত মিটার পার সেকেন্ড এটা আগে তোমাকে দেখতে হবে, 30 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে কত সময়ের মধ্যে বলছে, 0.2 সময়ের মধ্যে। তো এখন তুমি দশমিক দশমিক উঠাই দিবা, কাট বা 15, আর হচ্ছে 5 পূর্ণং কত হয় এরকম হিসাব করো, অ্যান্সার চলে আসার কথা। অ্যান্সার আসবে 22.5 নিউটন। শেষ, অ্যান্সার এ। বুঝছো? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। ওকে, এবার খেয়াল করো নেক্সট, যখন বাতাসের বাধা, এই যে বাতাসের বাধা রিলেটেড, বাধা রিলেটেড মাথায় রাখবা, বাধা, ঠিক আছে, এই বাধা রিলেটেড প্রশ্ন থাকবে তখন অবশ্যই একটা সূত্র আছে, মনে রাখবা। যখন বাতাসের বাধা এত নিউটন ও জি এত, এত কেজি পরন্ত বস্তুর ত্বরণ কত। আচ্ছা, এটা এই বাধা না, সরি, আমরা ওই বাধাটা পরে আনবো। যখন বাতাসের বিপরীত বাধা 78 নিউটন বলা আছে, কিন্তু বুঝো বিপরীত, জি এর মান তখন এত এত, তখন 10 কেজি ভরের পরন্ত বস্তুর ত্বরণ কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তখন 10 কেজি ভরের পরন্ত বস্তুর ত্বরণ কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ত্বরণ বের করতে হবে। আমরা সবাই সূত্র জানি, এফ ইজ ইকুয়ালস টু বিপরীতমুখী হইলে এম ইন্টু জি মাইনাস এ, ওই যে লিফটের একটা সূত্র, নিচে নামার সূত্র, উপরে উঠলে প্লাস, নিচে নামলে মাইনাস। সো এখান থেকে ত্বরণ বের করবা, এ ইজ ইকুয়ালস টু জি মাইনাস এফ বাই এম। এই সূত্রটা আজকে অনেকে প্রথম দেখছো। তাহলে এ এর সাথে আমরা এখানে যাব জি, জি এর মানটা কত দেওয়া আছে 9.8, মাইনাস এফ এর মানটা কত নিউটন বলে দিয়েছে 78 নিউটন, এম এর মানটা কত কেজি 10 কেজি। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমাকে ত্বরণ বের করতে হবে, তাই না? তাহলে ত্বরণ বের করার ক্ষেত্রে দেখো 10 যদি আমরা ধরি, 10 মাইনাস এত, কাটাকাটি করলে কত হয়, 100 মাইনাস হচ্ছে 78, 22, 22 কাটে 2.2। সো দেখো, এইটাকে যদি তুমি 10 ধরো, মাইনাস হচ্ছে সরি, এটাকে যদি তুমি 10 চিন্তা করো তাহলে হবে 100, 100 মাইনাস 78কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, কথাটা বুঝছো কিন্তু। এখন এখানে যেটা হইছে সেটা হইছে এখানে 98 মাইনাস হচ্ছে 78 বাই হচ্ছে 10, তাহলে আমরা পাবো 20 ডিভাইড বাই 10, কাটাকাটি করলে পাবো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যান্সার ইজ বি। রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট আসছে। এখন এই যে এই সামান্য ক্যালকুলেশন, 10-এর সাথে যে 9.8কে গুণ করলে 98 হয়, এই ক্যালকুলেশনও যদি তোমাদেরকে দেখাই দিতে হয় তাহলে একটু অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? নেক্সট, একজন ফুটবলার, এটা গুচ্ছ 22-23 আসছে, একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল 0.02 সেকেন্ড হলে ফুটবলার কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত নিউটন? ফুটবলার কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত নিউটন, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা সবাই একটা সূত্র জানি, F ইকুয়ালস টু m ইনটু v মাইনাস u বাই t, তাই না? আমরা একদম বেসিক একটা ফর্মুলা দেখে আসছি। সো এইখানেই যত কাবজাব আছে সেটা নিয়ে তুমি কাজ করবে। দেখো, m এর মান 0.4, কেন? আমার কাছে ভর বলে দেওয়া আছে এবং তারা বলছে একটা বল 12 মিটার পার সেকেন্ড বেগে গেছে আর বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড আসছে। যেহেতু বিপরীত দিকে আছে তাহলে -5 -12, এটা বসাই দিলাম ভি মাইনাস ইউ এর মান। আর টি এর মান আমাদের কাছে বলে দিছে 0.02 সেকেন্ড। এখন বাবা তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করো, এটা আমাকে বইলো না যে ভাই আপনি ক্যালকুলেশন করে দেন, ঠিক আছে? এগুলো তোমরা পারবা, একদম ইজি প্রসেস। সো এখানে 0.4 থাকবে, ইনটু থাকবে 17, নিচে থাকবে 0.02। চান কাজ করো নিজেদের মতো করে, জাস্ট কাটাকাটি 340 আসার কথা। অ্যান্সার ইজ এ।
19-এর বি, 22-এর হচ্ছে এ। নেক্সট দেখো, এই যে এখন যে জায়গাটা যাব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। মনে রাখবা বাতাসের বাধা, সবাই একটু লিখে নাও, বাতাসের বাধা যদি দেওয়া থাকে, যদি দেয়া থাকে, সবাই একটু লিখে নাও যদি দেয়া থাকে। এবং এখান থেকে ওই যে তোমরা যে নারকেলের ত্বরণ বের, মানে নারকেলের যে বাধাগুলো ছিল, নারকেল পড়তে যে বাতাসের বাধা বা যেই টপিকগুলো তোমরা পাইছো এতদিন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কথা কি সবাই বুঝতে পারছো? বাতাসের বাধা যদি তোমার কাছে দেওয়া থাকে, সূত্র একটাই, মনে রাখবা এফ মাইনাস এফ প্রাইম ইকুয়ালস টু এম এ। কথা কি বুঝতে পারছো? এখন এই জায়গাটাতে এই এফ এর মানটা কি বা এমজি, এমজি মাইনাস এফ প্রাইম ইকুয়ালস টু এম এ। তোমাকে বলা হয়েছে কি, একটু ভালো মতো খেয়াল করো, গাছ থেকে 0.5 কেজি ভরের একটি আম নিচের দিকে পড়তেছে, 0.5 কেজি। তাহলে এম এর মান বলে দিচ্ছে, এই যে এম এর মান তোমাকে বলছে একটি আম খাড়া নিচের দিকে বলতেছে, বাতাসের বাধা এত নিউটন হয়, তাহলে আমটির ত্বরণ কত? আচ্ছা, ত্বরণ বের করতে হবে, তার মানে এ বের করতে হবে। তাহলে এই যে বস্তু আমরা যে সূত্র জানি, ভালো মতো বুঝবা আগে। এ বলতে এমজি কে বোঝাচ্ছে। এমজি জিনিসটা কি? ওই বলের পরিমাণ। তাহলে লেখো বলের পরিমাণ, বলের পরিমাণ মাইনাস মাইনাস মাইনাস, সবাই লেখো বাধা, বাধা বল, বাধা বল। বাধা বলটা কত দেওয়া আছে? বাতাসের বাধা কত দেওয়া আছে? 2.4। তাহলে এখানে বাধা বলটা 2.4 বসাবা। ডিভাইড বাই কি? জি, অভিকর্ষ সরি এম বস্তুর ভর, এম বস্তুর ভর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাছে সূত্র। এবার আসো আমরা একটু বের করি। এই যে বস্তু এমজি 0.5 ইন্টু জি এর পরিমাণ হচ্ছে 9.8 মাইনাস বাধা বল হচ্ছে হলো 2.4 ডিভাইড বাই বস্তুর ভর হচ্ছে হলো 0.5। সো দেখো ভাইয়া, এখানে 0.5 কে আমরা এখানে 10 চিন্তা করব, 0.2 পরে হিসাব পর এখানে 5, এই 2.4 আর এটাকে নিচে লিখবা হাফ। সো এবার তুমি ক্যালকুলেট করবা, তুমি ভাই কেন এত কাছাকাছি মান যাবা? আমি 2 নিছি, মানে 0.2 কিন্তু বেশি নিছি, হিসাবটা মনে রাখো আর কি। জাস্ট এখানে আমাদের কাছে থাকবে 5, কথাটা বুঝো, থাকবে কত? 5। 5 থেকে যদি এটাকে বাদ দাও তাহলে থাকবে কত? 5 থেকে যদি 2.4 কে বাদ দাও তাহলে থাকবে কত? 2.6। এই হাফের উপরে উঠা যায়, হাফের উপরে এটা উঠে যায়, তার মানে 5 পয়েন্ট সামথিং আসতেছে, 5 পয়েন্ট সামথিং আসতেছে, তার এটা 5 এর ঘরে। যেহেতু 5 পয়েন্ট সামথিং আসতেছে, আমি তো 0.2 বেশি নিছিলাম, তাহলে কমে আসবে, তাহলে 5। শেষ, দ্য অ্যান্সার ইজ 5। কথা কি বুঝছো? মানে তুমি জাস্ট ক্যালকুলেশনগুলো দেখো যে কিভাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে। ক্লিয়ার? এবার আসো নেক্সট। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই জিনিসটা অনেকের পীর বাবারা এটাকে বলা হয় শর্টকাট বলে, এটাকে শর্টকাট বলে, হ্যাঁ, অনেক পীর বাবারা এই যে লাইনটাকে, বাট এটা কোনো শর্টকাট না, এটা একদম মেইন সূত্র, মাথায় রেখো। নেক্সট, v1 বেগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের একটি, সরি এটা কোনো শর্টকাট না, এই যে কেটে দিলাম। v1 বেগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। ভালো মতো বুঝছো, v1 বেগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। এরূপ 9টি তক্তা ভেদ করতে হলে ওই বুলেটের বেগ কত হবে? ভাই 9টা, তার মানে √9, আর √9 মানে 3v1। জিএসটিতে আসছে 21-22, জিএসটিতে আসছে 21-22। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? সবাই কি ক্লিয়ার? এটাকে সবাই ক্লিয়ার হইছো? সবাই একটু জানাও। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট দেখো, একটি বল, এটা কোথায় আসছে? বরিশাল ইউনিভার্সিটি 15-16। দেখো, আমি কিন্তু আবারও বলতেছি যে তোমরা যারা গুচ্ছে প্রশ্ন মানে দায়িত্ব নিছে মাওলানা ভাসানী কোশ্চেন করবো, মাওলানা ভাসানী কোশ্চেন করবো, এই জায়গা থেকে দূরে সরে থাকো ভাই। ঠিক আছে, শুধুমাত্র মাওলানা ভাসানী কোশ্চেন ব্যাংক যদি কেউ সলভ করে যাও তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ঠিক আছে, কারণ প্রশ্ন মাওলানা ভাসানী একা করবে না, এটা মাথায় রেখো। একটি বল 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করতেছে, এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। বলের মান কত? আছে, ঠিক আছে, F = ma, আমি হিসাবে আনলাম 4 কেজি, ঠিক আছে, আমি ধরলাম। আর তোমার কাছে বেগ প্রাপ্ত হয়েছে হলো 30 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে হলো এত, 5 6 30, 4 5 20, 20 নিউটন। দ্য অ্যান্সার ইজ 20। শেষ। দেখছো, মানে তুমি জাস্ট করবা আর আনসার দেখবা, আর কোনো কাজ নেই। এবার আসো, এই জায়গা থেকে
সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে হলো একটা রকেটের ত্বরণ আর একটা হচ্ছে রকেটের উপরে লব্ধি যে বলটা থাকবে। এই দুইটা জিনিস মাথায় রেখো। রকেটের ত্বরণ, রকেটের উপর ক্রিয়াশীল লব্ধি বল, রকেটের উপর ক্রিয়াশীল লব্ধি বল। এবং আরেকটা টপিক আছে, সেটা কি জানো? বন্দুক বা রাইফেলের পশ্চাৎবেগ। বন্দুক বা রাইফেলের পশ্চাৎবেগ। এখন সবাই একটু বলো, এই ছোট এমভি কি, বড় এমভি কি? কেউ কি বলতে পারবা? বড় মানে হচ্ছে হলো বন্দুক বড়, তাহলে বন্দুকের যত কাপজাপ সেটা হচ্ছে এটা। আর ছোট মানে গুলির সাইজ ছোট, তার মানে হচ্ছে হলো গুলির হিসাব। ঠিক আছে? এম হচ্ছে গুলির ভর, ভি হচ্ছে গুলির বেগ। বড় এম হচ্ছে হলো বন্দুকের ভর, বড় ভি হচ্ছে হলো বন্দুকের পশ্চাৎবেগ। শেষ। সবাই কি ক্লিয়ার? বুঝছো? বন্দুক বড়, এই জন্য বড়টা বড়, গুলি ছোট, এই জন্য ছোটটা ছোট। এভাবে মনে রাখবা। ঠিক আছে? এর কঠিন কিছু মনে রাখার দরকার নেই। এবার আসো নেক্সট। আমরা এখানে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে বলের ঘাত। তোমরা অবশ্যই ঘাত বল এবং বলের ঘাত, ঠিক আছে, বলের ঘাত দুইটা জিনিসেরই মাত্রা, একক এগুলা দেখেছেও। ঠিক আছে? এরপরে আসো লিফটের ত্বরণ। ভাই এটা তোমরা সবাই জানো, উপরে উঠলে প্লাস, নিচে নামলে হচ্ছে মাইনাস। জি ত্বরণে, এ ত্বরণে, তাই না? এরপরে একটু খেয়াল করো, লিফটের মধ্যে এই উচ্চতা থেকে কোনো বস্তুকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে সেটা স্পর্শ করার যে মুহূর্ত, সেটা হচ্ছে এই সূত্রটা। এখন স্পর্শ করার মুহূর্ত থেকে এবার আসতে পারে প্রশ্নটা ইম্পর্টেন্ট। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, জাস্ট এই সূত্রটা দেখে যাও। এখানে তোমার কাছে যদি কখনো 30 ডিগ্রি হিসাব বলা থাকে, সরি 1/√3 বলা থাকে, মনে রাখবা 30 ডিগ্রি। ঠিক আছে? অ্যান্সার হবে 30 ডিগ্রি। এবং এখান থেকে ঘর্ষণ কোণ বের করতে বলা হয় এই যে এই সূত্রটা। বুঝছো? এরপরে আসো নেক্সট যাই আমরা। এই যে এইখানে একটা প্রশ্ন দিচ্ছে, হ্যাঁ, এখানে একটা প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড। গুলি ছোট, বন্দুক বড়। ঠিক আছে? এটা মনে রেখো আর কি। ওই টপিকটা মনে রাখলে একটা প্রশ্ন তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। যে কোনো জায়গায় যাও প্রশ্ন কমন পেয়ে যাবা, এটা শিওর থাকো। ঠিক আছে? এবার একটু চলে আসো, আমরা এবার একটু নেক্সট কোশ্চেনের দিকে চলে আসি বাবা। এই টাইপের প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট আছে, আমরা এগুলোর দিকে একটু ফোকাস দিই। যেগুলো আমাদের আসার মতো প্রশ্ন, সেগুলোর দিকে সবাই একটু ফোকাস দিই। আসো, বলছে রাজশাহী ইউনিভার্সিটি 22-23, খেয়াল করো, সি ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি কি বলছে? 2 কেজি ভরের একটি ভি বেগে গতিশীল বস্তু অপর একটি স্থির বস্তুকে আঘাত করলো। সংঘর্ষের পর উভয় বস্তু v/4 বেগে গতিশীল থাকলে প্রথমে স্থির থাকা বস্তুটির ভর কত? প্রথমে স্থির থাকা বস্তুটির ভর কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। এখন কথাটা একটু ভালো মতো খেয়াল করো। 2 কেজি ভরের একটি ভি বেগ গতিশীল বস্তু। ওকে ভাই, আমি সবই বুঝলাম। আমার সূত্রটা কি? ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, m(u1 + m2u2 = আমরা যদি সূত্র চিন্তা করি, তাহলে হবে m1 সংঘর্ষের পরে ইন্টু ভি। ওকে, তোমাকে এখন এখান থেকে আসলে মানগুলোকে বের করে নিতে হবে। দ্য আলটিমেট শো। প্রথম কথা হচ্ছে m1 2 কেজি ভর। ওকে, u1 এর মান কত? ভি, বি। ওকে, প্লাস m2, u2 এর মান কত? 0। m1 m2 এর মানটা বসায় দিবা। তার মানে m1 প্লাস হচ্ছে হলো m2 ইন্টু হচ্ছে হলো v/4। এই যে উভয় v/4 বেগে গতিশীল, সো এটা v/4। এবার আসো 2b = m1 m2 বসাও। আচ্ছা, আমরা একটু দেখি, দাঁড়াও, একটা জিনিস আছে। এই চারটা যদি এখানে পাঠায় দেই, তাহলে 8 হয়ে যায় না? 8v, 8v, আর হচ্ছে হলো ওই পাশে একটা v থাকে, m1 প্লাস হচ্ছে হলো m2v। এই v কেটে দাও, তাহলে m1 আর m2 এর মান থাকবে 8। সো আমরা এখান থেকে কি বের করতে হবে ভাইয়া? প্রথম স্থির থাকা বস্তুটির ভর কত, প্রথম স্থির থাকা বস্তুটির ভর কত, এটা তোমাকে বের করতে হবে। মানে m2 = 8 - m1। তাহলে 8 - যদি আমরা 2 করি, 2 কেজি ছিল, তাহলে আমরা পেয়ে যাব 6 কেজি। সি নাম্বার অ্যান্সার। শেষ। সবাই কি বুঝছো? দ্য আনসার ইজ সি। এই সবাই কি ক্লিয়ার হইছো? প্রশ্নটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার না থাকলে ভাইকে বলবা যে ভাই ক্লিয়ার না। ওকে, ক্লিয়ার না থাকলে ভাইকে বলবা যে ভাই আমরা সবাই ক্লিয়ার না।
দ্য আনসার ইজ সি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো যে ভাই কোশ্চেন আছে। এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, মেঝেতে স্থাপিত, দেখো মেঝেতে স্থাপিত 400 নিউটনের একটি কাঠের ব্লকের উপর আনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করে মেঝে এবং কাঠের ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়ালস টু Fs ডিভাইড বাই r। তাহলে আমরা যেটা কাজ করব সেটা কি, ছোটটা ডিভাইড বাই হচ্ছে হলো বড়টা। এই শূন্য এই শূন্য কাটা, 4 4 16, 4 10 এত, এটা কাটো 2/5। তাহলে অ্যান্সার থাকবে হচ্ছে হলো 2/5, তার মানে 0.4। অ্যান্সার 0.4। শেষ। সিস্টেমেটিক ভাবে আগাও, আর কোনো কাজ নেই। দেখো রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগরের থেকে আসছে। ওকে, এবার আসো নেক্সট। একটা লিফট এত ত্বরণের নিচে নামতেছে ভাই, এটা তোমরা সবাই জানো যে F = m × g - a। এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করে ফেলবো ভাই। নিচে নামা মানেই তো ভাই মাইনাস, এটা তো হামরি তেমন কিছু না। নেক্সট, দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক, এই যে দেখো 1/√3। ঘর্ষণ কোণ কত? 30 ডিগ্রি। ঘর্ষণ কোণ কত? 30 ডিগ্রি। শেষ, 30 ডিগ্রি। দেখছো? মানে তুমি জাস্ট, হ্যাঁ টাইম তো একটু বেশি লাগবে বাবা, যেটা ইম্পর্টেন্ট সেটাতে টাইম বেশি লাগেই। দেখো 6 কেজি ভরের একটি বন্দুক হতে এত কেজি ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ কত? আমরা সবাই জানি mv = -mv। এটা বন্দুক, তাহলে mv ডিভাইড বাই হচ্ছে হলো m = v। আমরা কিন্তু মাইনাস নিচ্ছি না, পশ্চাৎ বেগ বের করতে হচ্ছে, তার মানে এখানে -v রাখলাম। তাহলে m এর মান কত? 6। বেগের মান কত আছে? 600। ঠিক আছে, আর হচ্ছে হলো সরি গুলির বেগ, হ্যাঁ গুলির বেগ তো বসাইছি। আর বন্দুকের ভর কত? ভুল করলাম না, বলো। 6 কেজি ভরের একটি বন্দুক, তাহলে এখানে হচ্ছে হলো 600। 0.01 হচ্ছে হলো গুলি, 0.01 ইন্টু ভি এর মান হচ্ছে হলো গুলির বেগ 600 মিটার মাইনাস ভি। ওকে, এখন তুমি এটার হিসাবটা করো, কত আসবে একটু বলো সবাই। সবাই একটু বলো কত আসে সবার কাছে, দেখি কার কাছে কত আসছে, সবাই জানাও, তাড়াতাড়ি জানাও এটা কত আসছে। দেখো এই যে 600, এই 600 কেটে দাও, এই 600 আর হচ্ছে হলো এই 600। আমি এখানে 600 কেন লিখছি? ওয়াই ম্যান ওয়াই, 6 এটা কেটে দাও 100। 100 সাথে 0.1 কে গুণ করলে হয় ভি, তাহলে ভি = 1 মিটার পার সেকেন্ড। শেষ। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্সার 1। নেক্সট, এই যে দেখো গাছ থেকে সোজাসুজি নিচে পড়তেছে, বাধা বের করতে হবে নারকেলের ত্বরণ মানে এ। তাহলে বলের পরিমাণ mg, বলের মান মাইনাস বাধা বলের মান, বাধার মান ডিভাইড বাই হচ্ছে হলো বস্তুর ভর, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, ওকে আসো নেক্সট। একটি রকেট ঊর্ধ্বমুখী, আমি একটু বলে রাখি যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, জিএসটি পরীক্ষা দিবেন, তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যারা মাথায় সেট করতে চান তারা এই ক্লাসটা এখনই এটা খাতায় তুলে রাখেন। এই প্রশ্নটা এখনই সবাই খাতায় তুলেন, এখন যে প্রশ্নটা দিব এই প্রশ্নটা সবাই খাতায় তুলে নেন, আমি আবারও বলতেছি সবাই এটা খাতায় তুলে নেবেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো সেভাবে জাস্ট একটু খেয়াল করেন। একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রায় 2 সেকেন্ডে এর ভরের 1/60 অংশ হারাচ্ছে, 1/60 অংশ হারায়। তোমাদের কাছে ভাই বিশ্বাস করো ভর্তি পরীক্ষায় 1/60 বা 1/81 এগুলো বললে তোমরা আকাশ থেকে পড়ে যাও। সো রকেট হতে নিষ্ক্রান্ত বা নিষ্ক্রিয় গ্যাসের গতিবেগ 3600 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এবার যারা জিএসটি দিচ্ছ, আমি শর্টকাট একটা সূত্র বলে দিই, এই = সবাই একটু লিখে নাও, এই = ভি ডিভাইড বাই এনটি, ভি ডিভাইড বাই এনটি মাইনাস হচ্ছে হলো জি, এই ভি ডিভাইড বাই এনটি মাইনাস হচ্ছে হলো জি। যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার কাছে অ্যান্সার চলে আসবে। দেখো ভি হচ্ছে হলো বেগ, 3600 বসাও, এন হচ্ছে কততম সেকেন্ড,
তাহলে সেই সেকেন্ডটা বসাবা, তাহলে 2 সেকেন্ড কত অংশ হারাচ্ছে 1/60, তাহলে উপরে 1 নিচে হচ্ছে হলো 60, তাহলে 2 × 60 মাইনাস জি হচ্ছে 9.8 মাইনাস জি হচ্ছে 9.8, এটা কাটো 1800, এটা কাটো 1800, এই শূন্য কেটে দাও, তারপর হচ্ছে হলো 3 6 18, তাহলে হচ্ছে হলো 30 থেকে যদি তুমি 9.8 কে বাদ দাও, 30 থেকে যদি তুমি 9.1 কে বাদ দাও, তাহলে থাকবে কত বাবা 20.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যান্সার কত বি নাম্বার, অ্যান্সার কত বি নাম্বার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা এই বছর মানে আসার মতো আমি বললাম 100% দিয়ে দিছি, 99ও বলে নেই, মানে এই টাইপের একটা প্রশ্ন থাকবেই, হয় গুচ্ছে থাকবে না হয় অন্য কোনো ইউনিভার্সিটিতে এই বছর এটা থাকবে, মানে রকেটের এই রিলেটেড প্রশ্ন থাকবেই। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? ওকে, আজকে আমি 2টা চ্যাপ্টারই দেখাবো, কারণ কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা আজকে আমি স্লাইডে নিতে পারি নাই। সো তোমরা সবাই 2টা চ্যাপ্টারই একটু ভালো মতো শেষ করবা, দেন হচ্ছে হলো কালকে আমি যখন শুরু করব তার আগে আমি কাজ ক্ষমতা শক্তি শেষ করব। নেক্সট, ওকে, সবার কি এই পর্যন্ত লেখা হয়েছে? সবার কি এই পর্যন্ত লেখা হয়েছে? সবাই একটু আমাকে জানান যে ভাই সবার লেখা হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমি জড়তার ভ্রামক নিয়ে কাজ করব, জড়তার ভ্রামক নিয়ে আমরা একটু কাজ করব। ওকে, জড়তার ভ্রামক যা যা বলবো সেগুলো একটু লিখে নিয়েন, আমি কিছু জিনিস লিখে মানে এখন করাবো, সেগুলো একটু মাথায় সেট করে নিন। আসেন, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক I is equals to half, sorry, সবাই একটু লেখো, I is equals to half mr square, torque is equals to I alpha, I এর মান হবে half mr square, আর আলফা এখানে থাকলো, এইখান থেকে আর এর মান আমি আবারও বলে দিচ্ছি, এখান থেকে আর এর মান জিজ্ঞাসা করতে পারে, বা এখানে একটা সূত্র আছে সেটা কি দেখো, এম কে স্কোয়ার আলফা, এখান থেকে যদি কে বের করতে বলা হয় তোমরা পারবা কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? এরপরে আরেকটা সূত্র আছে সেটাও আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করো, আলফা ইজ ইকুয়ালস টু, দেখো একটু মজার একটা জিনিস দেখো, দেখো এখানে টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা, তাই না? তাহলে তুমি আই বলতে কাকে বুঝাচ্ছ? তাহলে আমি যদি আলফা বের করতে চাইতাম তাহলে তুমি কি লিখতা, এই টর্ক ডিভাইড বাই হচ্ছে হলো আই, তাহলে আমি লিখতাম টর্ক ডিভাইড বাই আই এর মান কত, এম কে স্কোয়ার। এই যে দেখো আলফা এর এই সূত্রটা থেকে, আলফা এর এই সূত্রটা থেকে আমি আবারও বললাম, আলফা এর এই সূত্রটা থেকে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করে ফেলছে, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করে ফেলছে। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা? ওকে, এই যে এই সূত্রটা থেকে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করছে, রাজশাহী ইউনিভার্সিটি সূত্র কোত্থেকে কিভাবে আসবে ভাই কেউ বলতে পারবে না, তো এগুলো থেকে প্রশ্ন করে। রাজশাহী ইউনিভার্সিটি সবচাইতে পছন্দের ম্যাথ হচ্ছে জড়তার ভ্রামকে I is equals to mk স্কয়ার, মাথায় রেখো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। যারা আছো তারা সবাই কি বুঝতেছো? বৃষ্টি পড়তেছে বাইরে, প্রচন্ড বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? যে কোনো সময় কারেন্ট বা ইলেকট্রিসিটি চলে যেতে পারে। এবার আসো নেক্সট, জড়তার ভ্রামক সবাই ক্লিয়ার? এই যারা আছো সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। জড়তার ভ্রামক সবাই ক্লিয়ার কিনা সবাই ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আসো আমি অল্প কিছু কোশ্চেন দিব, অল্প কিছু কোশ্চেন দিয়ে আমি বাকি পার্টটা শেষ করব। সবাই একটু আসেন, প্রশ্নটা হচ্ছে এরকম যে 8 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ, 8 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ, 8 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ, সবাই একটু লিখে নেন 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। চাকাটিতে, চাকাটিতে সবাই একটু লিখে নাও 6.4 টর্ক, টর্ক প্রয়োগ করলে, প্রয়োগ করলে, প্রয়োগ করলে কত কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, কত কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। ওকে,
আমরা এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি। এবার একটু আসো সলভে আসি, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। 8 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ, ভাই আমরা সবাই একটা সূত্র জানি, টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু টর্ক ডিভাইড বাই আই। আই এর মান কত? এম কে স্কয়ার, আমরা ডাইরেক্ট লিখে দিই এম কে স্কয়ার। ওকে, আলফা ইজ ইকুয়ালস টু আই। আই এর পরিমাণ কিন্তু বলে দেওয়া আছে, ভালো মতো খেয়াল করো। 8 কেজি, সরি 8 কেজি এম, চক্রগতির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তাহলে 8 ইন্টু হচ্ছে হলো 0.2 তার হোল স্কয়ার। টর্কের পরিমাণ বলে দিছে 6.4। এখন তুমি ক্যালকুলেশন করবা, যা আসবে তাই অ্যান্সার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে। নেক্সট নেক্সট আসো, নেক্সট আরেকটা প্রশ্ন যাব। দেখো একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো দ্বিগুণ চক্রগতি ব্যাসার্ধের, দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের, ভাইয়া প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি জানি না, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে। দ্বিগুণ যে কোনো একটি ব্যাসার্ধের একটি জড়তার ভ্রামক, একটি জড়তার ভ্রামক, সবাই একটু লিখে নাও। একটি জড়তার ভ্রামক একই রাখতে হলে, একই রাখতে হলে এর ভর প্রথম বস্তুর তুলনায়, এর ভর প্রথম বস্তুর তুলনায়, প্রথম বস্তুর তুলনায়, এর ভর প্রথম বস্তুর তুলনায় কত হবে? কত হবে? এটা রাজশাহী ইউনিভার্সিটি 22-23 লিখা রাখো সবাই, রাজশাহী ইউনিভার্সিটি 22-23। এই সম্পর্কটা দেখাবো দেখে এই প্রশ্নটা নিলাম, একটা সম্পর্ক দেখাবো, ঠিক আছে একটা সম্পর্ক দেখাবো, তাই এখানে এই প্রশ্নটা আমি নিলাম। এবার একটু খেয়াল করো, যেগুলা যেগুলা দেখাই সেগুলো সেগুলো বুঝো। দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধ একটি জড়তার ভ্রামক একই রাখতে হইলে এর ভর প্রথম বস্তুর তুলনায় কত হবে? আচ্ছা আমরা সবাই একটা সূত্র জানি, I is equals to mk স্কয়ার। তাহলে I এর সাথে k এর সম্পর্ক কি? k স্কয়ারের সম্পর্ক কি? সমানুপাতিক। I এর সাথে k স্কয়ারের সম্পর্ক কি? সমানুপাতিক। প্রথম বস্তুর তুলনায় কত হবে? দেখো দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটি জড়তার ভ্রামক, ব্যাসার্ধ কি? k, একটি জড়তার ভ্রামক একই রাখতে হলে এর ভর প্রথম বস্তুটির তুলনায় কত করতে হবে? তাহলে এর ভর প্রথম বস্তুর তুলনায় করবা, প্রথম বস্তুর তুলনায়, তার মানে হাফ। তাহলে আই এর সাথে আমরা যদি হাফ কে নেই, প্রথম বস্তুর দ্বিগুণ মানে কি? এনটা নিচে, তাহলে হাফ, তাহলে 1/4 শেষ। দ্য অ্যান্সার ইজ 1/4। সম্পর্ক এটা থেকে আসছে। ক্লিয়ার? সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। সৈকত আমি ক্লাসে আছি, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, দ্রুত। এ বাবা এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলো দেখে যেতে হবে। সম্পর্ক না পারলে ভাই বিপদে পড়ে যাবা, ঠিক আছে? সম্পর্ক অবশ্যই তোমাদের পারতে হবে, কথা কি বুঝতে পারছো? নেক্সট, এই সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমি আরেকটা প্রশ্ন নিব, সবাই কি ক্লিয়ার হইছো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও যে ভাই কোশ্চেন আছে এখনো। ওকে, আমরা আরেকটা প্রশ্ন নিব। 100 গ্রাম ভরের, 100 গ্রাম ভরের একটি, সবাই একটু লিখে নাও, 100 গ্রাম ভরের একটি বস্তুকে, বস্তুকে 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার, দীর্ঘ একটি সুতার, দীর্ঘ একটি সুতার, সবাই একটু লিখে নাও, দীর্ঘ একটি সুতার এক প্রান্ত বেঁধে, এক প্রান্ত বেঁধে, সবাই একটু লিখে নাও, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, সরি সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। ওকে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল কত? কেন্দ্রমুখী বল কত? হ্যাঁ আমরা এখন কেন্দ্রমুখী বলের সূত্রে চলে আসছি। হ্যাঁ সূত্রটা কি দেখো, সলভিং এ আসো, সূত্রটা কি দেখো আগে ভালো মতো খেয়াল করবো। সূত্রটা F is equals to
এমভি স্কোয়ার বাই হচ্ছে হলো ভাই আর। কথা কি বুঝছো? এমভি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে আসো, এম এর মান কত বলা আছে? 100 গ্রাম। গ্রামকে তুমি কেজিতে আনো, তাহলে 0.1, ওকে, 0.1 ইন্টু, আচ্ছা আমি 0.1 নিব না, এখানে একটু কাবজাব আছে, 100 ডিভাইড বাই 1000 লেখো, আমি একটা হিসাব মিলাবো। ভি স্কোয়ার, ভি স্কোয়ার বলতে তোমার কাছে বেগ, 20 স্কোয়ার মানে 400, এই যেখানে 400 লিখলা। আর আর এর মান হচ্ছে হলো 40 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করবা, 40 বাই হচ্ছে হলো 100। এবার একটু খেয়াল করো, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, এই 1 শূন্য, 1 শূন্য কাটা, থাকবে 10-এর সাথে 4-কে যদি তুমি গুণ করো থাকবে হচ্ছে হলো 40। নিচে আসো, 40-কে উপরে পাঠায় দাও, 100-কে উপরে পাঠায় দাও, তাহলে 40 ইন্টু হচ্ছে হলো 100 ডিভাইড বাই নিচে থাকবে 40, এই 40 কেটে দাও, থাকবে হচ্ছে হলো 100। অ্যান্সার 100 নিউটন, শেষ। সো এই যে দেখো যে প্রশ্নটা আমি দিলাম, এই প্রশ্নটা কোথায় আসছে ভাইয়া? কোথায় আসছে প্রশ্নটা? ভালো মতো খেয়াল করবা। এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 12 এবং 13, এবং সাথে আসছে জগন্নাথ ইউনিভার্সিটি, সাথে আসছে জাস্টে। সো দেখো তিনটা জায়গায় একই প্রশ্ন আসছে। কেন্দ্রমুখী বল বের করার সূত্র সবাই বুঝছো কিনা? সবাই ভাইকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমি লাস্ট আর একটা কোশ্চেন নিব, যেটা জিএসটিতে আসছিল, তারপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। সবার কমেন্টসটা আমি একটু দেখতে দিতেছি বাবা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, ওকে, এবার আসেন বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে সবাই একটু লেখেন। বৃত্তাকার পথে 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান, সমদ্রুতিতে চলমান, সবাই একটু লেখো, সমদ্রুতিতে চলমান কোন বস্তুর, কোন বস্তুর, সবাই একটু লিখে নাও, কোন বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, আমরা আগে প্রথমে হচ্ছে হলো ভি, আপনারা জানেন আমি সবসময় একটা জিনিস মনে করাইছি, যে যখন আপনার কাছে সলভ মানে 36 কিলোমিটার পার আওয়ার থাকবে, তখন ভি হচ্ছে হলো 10 মিটার পার সেকেন্ড। যখন 72 কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার পার আওয়ার থাকবে, তখন হবে 20 মিটার পার সেকেন্ড। যখন 108 কিলোমিটার পার আওয়ার থাকবে, তখন হবে 30 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান শেষ। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর মান আপনি জানেন 100 ডিভাইড বাই আর এর পরিমাণ দেওয়া আছে, মানে সরি ব্যাসার্ধ বের করতে হবে, এখানে 2 বসাও। তাহলে আর এর পরিমাণ হচ্ছে, ব্যাসার্ধ বের করতে হবে না, এই যেটা আর, এখানে এ দিলাম, আর এর পরিমাণ 50 এত মিটার, শেষ। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। অ্যান্সার হবে 50 মিটার। ক্লিয়ার? এই বাচ্চা কাচ্চারা সবাই বুঝছেন কিনা এটা তো জানাইতে হবে। আসেন, সবাই কি ক্লিয়ার হয়েছেন? আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন। এবার আসেন একটা সূত্র, আই ইকুয়ালস টু যদি থাকে এম কে স্কোয়ার, আই এর মানটা হয় হাফ এম আর স্কোয়ার ইকুয়ালস টু এম কে স্কোয়ার। কথাটা ভালো মতো বুঝছো, এই টুটা ওই পাশে গেলে গুণ, তাহলে এম আর স্কোয়ার ইকুয়ালস টু 2m কে স্কোয়ার। কথাটা ভালো মতো দেখো, তাহলে আমরা এই আর স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 2m কে স্কোয়ার বাই হচ্ছে হলো m, এটা এটা কেটে দাও, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 2k স্কোয়ার। তাহলে আর এর মান যদি বের করতে চাও, তাহলে 2k স্কোয়ার তার উপরে বর্গমূল। সো এইখান থেকেও আর এর মান বের করা যাবে, ঠিক আছে? স্কোয়ার রুটে কাটাকাটি করা যায়, আর 2কে রুট করলে হয় 1.4, এটা তোমরা সবাই জানো, অ্যান্সার পেয়ে যাবা। এই সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। এই যে
এই জিনিসগুলা যারা জানতা না তারা আজকে জানলা, ঠিক আছে? সো এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু মানে একটার সাথে যে আরেকটা জিনিস রিলেট করা যায় বা একটার সাথে যে আরেকটা জিনিস বের করা যায় সেটা আমি আজকে শিখিয়ে দিলাম তোমাদেরকে। সো আই হোপ যে তোমরা সবাই আজকের ক্লাসটা মনোযোগ সহকারে বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম থাকলে ভাইয়াকে একটু দ্রুত জানাও কমেন্ট সেকশনে। আজকে আমরা এখানেই শেষ করব, কারণ বৃষ্টি হচ্ছে ভাই, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে। সো সবাই একটু আমাকে একটু জানাও যে ভাইয়া কি করা যায়, সবাই একটু জানাও, সবাই দ্রুত, সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও, ঠিক আছে? তাহলে বুঝবো যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়ে গেছো। সবাই একটু জানিয়ে দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে কাজ ক্ষমতা শক্তি ধরে আগাবো ইনশাল্লাহ, কাজ ক্ষমতা শক্তি ধরে আগাবো ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার? ওকে, ডান। যেগুলা বলছি এই টাইপের বাইরে ইনশাল্লাহ গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটিতে কোনো প্রশ্ন হবে না, মানে এই টপিকগুলার বাহিরে, এটা বলছি কিন্তু টপিকগুলার বাহিরে। ওকে, সো যা যা বলছি এটা মাথায় রাখেন সবাই, ঠিক আছে? ওকে, কারো কোনো প্রবলেম আছে থাকলে আমাকে বইলো। এটার এক্সাম কখন? ইতি এটার এক্সাম হবে কালকে। প্রত্যেকটা আজকে কিন্তু গতকালকে যেটা হয়েছে তার এক্সাম কিন্তু আজকে রাত 10টায় তোমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি। ওই ওয়েবসাইটেই তোমাদের কিন্তু কি হবে, এক্সামগুলো হবে, এবং এইটার এক্সাম হবে আগামীকাল রাত 10টায়। পরদিন দুপুর 12টা পর্যন্ত দিতে পারবা, যেরকম কৃষিতেও দিতে পারছো, জিএসটি ব্যাচও সিমিলার হবে, তোমরা এভাবে দিতে পারবা। সো দেরি করার কিছু নাই। জিএসটির জন্য কি কি পড়বো বলে দেন ভাইয়া। আচ্ছা, জিএসটির জন্য মূলত এখন যে জিনিসগুলো করবা, প্রথম কথা হচ্ছে জিএসটি অধিভুক্ত ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা ভালো মতো, সাথে সাথে হচ্ছে হলো তোমার মাওলানা ভাসানীর কোশ্চেন প্যাটার্নটা দেখবা একটু, আর আরেকটা জিনিস যদি আমি বলি জাস্টের কোশ্চেন প্যাটার্নটা দেখবা। এই দুইটা ইউনিভার্সিটি এবং হচ্ছে হলো জিএসটিইউ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই তিনটা জিনিসের প্রশ্ন ব্যাংকে একদম ঝালাপালা করে ফেলো। এই তিনটা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক মূলত বেশি গুরুত্ব দাও, তাহলেই হবে, আর কিছু লাগবে না জিএসটির জন্য। আর কোনো প্রশ্ন, কারণ তুমি যদি কোশ্চেন ব্যাংকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কোশ্চেন ব্যাংকে যা আছে ওই টাইপের বাইরে কোনো প্রশ্ন কখনোই করে নাই, ইনশাল্লাহ কখনো করবেও না। তবে হ্যাঁ, শর্ট সিলেবাসের বাহিরে যেই চ্যাপ্টারগুলো প্রয়োজন সেগুলো আমি ইউটিউবে দিয়ে দিব। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হও নাই, তোমরা সবাই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবা। আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে, একটু দেখাই দেই, ইউটিউব চ্যানেলটা একটু দেখাই দেই তোমাদেরকে, কোথায় আছে, এই যে একদম প্রথমেই ব্রেন বাস লেখা আছে। সো দেখো, এই যে সবাই একটু সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে? এই যে এইখানে আমি হচ্ছে হলো সব প্লে লিস্ট করে দিছি, ঠিক আছে? এই যে দেখো, এই যে জিএসটি স্পেশাল ক্লাস, এখানে আমি হচ্ছে হলো তোমাদের প্লে লিস্ট করে দিছি। সো এই প্লে লিস্টগুলো একটু সবাই দেখবা, ঠিক আছে? এই প্লে লিস্টেরই সবগুলো ক্লাস এখানে তুমি পেয়ে যাবা এভাবে। সো সবাই একটু সাবস্ক্রাইব করে ফেলবা, সাবস্ক্রাইব করলে সবগুলো ক্লাস তোমরা দেখতে পারবা, ঠিক আছে? আর হচ্ছে এমনিও দেখতে পারবা, সাবস্ক্রাইব করবা আর কি, জাস্ট ভাইয়াদেরকে উৎসাহিত করার জন্য, আর কিছু না, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই অবশ্যই ইউটিউবে সবগুলো ক্লাস দেওয়া হবে, এবং আমি এখানে ফুল সিলেবাসের কনসেপ্টগুলো আজকে দেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে।